হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি ইফতারের জন্য খুবই সহজ ডিম দিয়ে পুডিং বা ডেজার্ট তৈরি করে দেখাবো। এই ডেজার্টটি খেতে এতটাই মজার হয়, একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর বানানো কিন্তু খুবই সহজ আর খুবই অল্প উপকরণে এই ডেজার্টটি তৈরি করা যায়। পুডিংটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 3টা ডিম। মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আর ফ্লেভারের জন্য এখানে আমি অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন। তো ডিমের মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে ডিমের মিশ্রণটা একটু মেপে নেবেন যে কতটুকু হয়েছে, সেই মাপ অনুযায়ী এখানে কিন্তু দুধ দিতে হবে। তো এখানে আমার 1 কাপ পরিমাণ ডিমের মিশ্রণ ছিল, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ জাল করে রাখা ঘন দুধ দিয়ে দিলাম। আর এখানে কিন্তু ঘন দুধটা দিবেন, তাহলে কিন্তু খেতে খুবই মজার হবে। তো এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়ে 1 কাপ পরিমাণ করে নিয়েছি জাল করে। তো দুধটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে পাত্রে আমি পুডিংটা সেট করব সে পাত্রটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে পাত্রের মধ্যে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কাঁচের পাত্র নিয়েছি, আপনারা চাইলে ঢাকনাওয়ালা বাটিও কিন্তু নিতে পারেন। তো এখানে আমি একটা ফয়েল পেপার দিয়ে বাটির মুখটাকে আটকিয়ে দিচ্ছি। তো এখন আমি চুলায় এই পুডিংটা ভাপে দিব। তো ভাপ দেওয়ার জন্য এখানে আগে থেকে কড়াইতে পানি নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপরে পুডিংয়ের বাটিটা দিয়ে ঢাকনাটা ঢেকে আমি 10 থেকে 15 মিনিট জাল করব। আর 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু একদম ছেট হয়ে গেছে। তো আমি এই চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি পুডিংটাকে আনমোল্ড করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এভাবে বাচ্চাদের তৈরি করে দেবেন, বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে। তো এই রমজানে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বা পুডিং যদি বানিয়ে খান, তাহলে কিন্তু দেখবেন সবাই খুবই পছন্দ করবে। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। আর পুডিংটা কিন্তু খুবই সফট হয়, আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।